প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে সংস্কৃত কৃৎপত্তের প্রথম পর্ব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সংস্কৃত কৃৎপত্তয় দ্বিতীয় পর্ব সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের প্রথমেই আমরা আগে জেনে নিই, গত ক্লাসে আমরা যেই ক্লাস সম্পর্কে আলোচনা করেছিলাম গুণ এবং বৃদ্ধি সম্পর্কে। আমাদের কি মনে আছে যে গুণ এবং যে বৃদ্ধি এই বিষয়গুলো সম্পর্কে কি আমাদের মনে আছে কিনা? আচ্ছা দেখি, বলতো দেখি যে গুণের নিয়মটা কি কি। আমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেমন আমরা যদি চেনা এই এখানে এই চেনা শব্দটা আমরা এখানে নিয়ে নিলাম। এই চেনা এখানে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি চিন যোগ আ সমান চেনা। তাহলে এখানে চিন বলতে আমরা ই পাচ্ছি, চিন ই পাচ্ছি, এখানে আবার পাচ্ছি কি আ। এই দুইটা মিলে কি হয়ে গেল? একার হয়ে গেল। তাহলে এখানে হ্রস্ব ই এবং যদি আ থাকে তখন গুণের নিয়মে এটা হয়ে যাবে কি একার। আবার আরেকটা আছে, যেমন ওকার যখন আমরা নিয়ে নিই, গুণে যেগুলো হয় একার ওকার অর, একার ওকার অর, এগুলো হচ্ছে গুণের নিয়ম, হচ্ছে কি কি একার ওকার অর। এখানে যেমন আমরা যদি বলি, যেমন ধোঁয়া, ধু ধু যোগ আ সমান ধোঁয়া। তাহলে এখানে কি হলো? ধু বলতে আমরা উকার পাচ্ছি, আর পাচ্ছে কি আকার। এই দুইটা মিলিয়ে কি হয়ে গেল? ওকার। তাহলে আমরা দেখছি ওকার যোগ আ, এই দুইটা পরিবর্তন হয়ে ওকার হয়। তাহলে এটা গুণের নিয়মে আমরা পেলাম। আর বৃদ্ধি আরেকটা হচ্ছে কি অর। যেমন আমরা যদি বলি কর্তা, কর্তা, তাহলে ক্রি যোগ তা কর্তা। তাহলে কর্তা আমরা যদি বলি কর্তা, তাহলে কর অর হয়ে গেল, এখানে হয়ে গেল অর। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণের মধ্যে তিনটার পরিবর্তন হয়। ই যোগ আ সমান এ, উ যোগ আ সমান ওকার। আর এখানে আমরা যদি বলি কি রি থাকলে এটা কি হয়ে যাবে? রি থাকলে এটা হয়ে যাবে অর, এটা হচ্ছে গুণ। তাহলে এখন আমরা বৃদ্ধি সম্পর্কে আবার পুনরায় আলোচনা করছি। বৃদ্ধি সম্পর্কে আলোচনা ই আর যদি হ্রস্বই এবং দীর্ঘইকার পরিবর্তন হয়ে কি হয়ে যায়? ওই হয়ে যায়। যেমন আমরা যদি বলি শিশু যোগ স্ন সমান শৈশব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু যোগ স্ন, তাহলে এখানে আমরা দেখছি শৈশব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি শিশু তাহলে ইটা হয় পরিবর্তন হয়ে গেল কি ওইকার, এটা হচ্ছে বৃদ্ধি। ইটা পরিবর্তন হয়ে গেল কি ওইকার। আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে হ্রস্ব আর দীর্ঘ এই দুইটা পরিবর্তন হয়ে হয় কি ঔকার। যেমন যৌবন যুব যোগ অন সমান যৌবন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এই উটা পরিবর্তন হয়ে গিয়ে কি হলো? ঔকার। তাহলে এখানে ওইকার হলো, এখানে ঔকার হলো বৃদ্ধি থেকে। আর আরেকটা যেটা আমরা দেখবো যে কি, যে রি যদি থাকে, রি যদি থাকে তখন এটা হয়ে যায় কি
আর আর হয়ে যায়, যেমন কার্য, ক্রি যোগ ঘ্যান, তাহলে রিকার এখানে আসলো, রিকার এটা কি কার্য, আর হয়ে গেল, আর যদি অ থাকে তখন হয়ে যাবে কি আ হয়, অ থাকলে বৃদ্ধির নিয়ম হয়ে যায় আর হয়। যেমন আমরা যদি বলি পাচক, এটা পরিবর্তন হয়ে গেলে পচ যোগ অ, পচ অ হয়ে গেল, কিন্তু শব্দটা গঠিত হলো আকার দিয়ে, তাহলে এই আকার থাকলো অ, পরিবর্তন হয়ে গেল আ। এই যে তাহলে আমরা দেখলাম, এই যে এখানে আমরা দেখলাম ওই পরিবর্তন হলো, ও পরিবর্তন হলো, আর পরিবর্তন হলো, আ পরিবর্তন হলো। এগুলো হচ্ছে বৃদ্ধির নিয়মে 4টা পরিবর্তন হয়, আর গুণের নিয়মে 3টা পরিবর্তন এখানে হয়ে যায়। ই থাকলে এ, উ থাকলে ও, এবং রি থাকলে অর পরিবর্তন হয়। আমাদের তাহলে মনে রাখতে হবে গুণে পরিবর্তন হয় 3টা, আর বৃদ্ধিতে পরিবর্তন হচ্ছে 4টা। এখন আমরা আসবো যে সংস্কৃত কৃৎপ্রত্যয় যে বাকি অংশগুলো তোমাদেরকে বলেছিলাম, যে কৃৎপ্রত্যয়ের যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, ওই শব্দগুলোর যেই ধাতু, এটা আমরা ভালো করে জেনে নেওয়ার জন্য, যেমন তোমাদের যে চার্টটা আমি দিয়েছি, এখানে যে চার্টটা এখানে দিলাম, যে বচন, বাচ্য, উক্ত, উক্তি, এগুলো ধাতুর উক্ত হচ্ছে বস, অর্থাৎ প্রকৃতিটা। বচন, বাচ্য, উক্তি, এগুলোর ধাতুটা হচ্ছে বচ। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমি গত ক্লাসে এগুলো তোমাদের দিয়েছিলাম মুখস্থ করার জন্য, নিশ্চয়ই তোমরা মুখস্থ করেছ। এর আলোকে আমরা আজকে দ্বিতীয় পর্বটা আমরা আজকে এই প্রকৃতি প্রত্যয় এগুলো নির্ণয় করব। এখানে বলা হচ্ছে যে কি, শব্দের শেষে যদি ইষ্ণু থাকে তাহলে কি হবে, ইষ্ণু হয়। যেমন সহিষ্ণু শব্দটা, সহিষ্ণু শব্দ, এখানে এটা সংস্কৃত কৃৎপ্রত্যয়ের দেখবো আমরা সহ যোগ ইষ্ণু। এখানে আমরা গতবারে যে চারটা দিয়েছিলাম, যে সহিষ্ণু শব্দটা 21 নম্বরে আমরা দেখছি, এখানে 21 নম্বরে আমরা দেখছি সহনীয়, সহ্য, এগুলোর ধাতুটা হচ্ছে কি সহ, সেজন্য আমরা এখানে সহটা লিখলাম। তাহলে এখানে আমরা লিখলাম কি, যেখানে আমরা দেখছি 21 নম্বরে যে সহিষ্ণু আছে, এটা সহনীয় এবং সহ্য 21 নম্বরের গ্রুপ, এটার ধাতু হচ্ছে সহ। তাহলে এই জন্য আমরা এখানে সহটা লিখলাম, সহিষ্ণু। তাহলে এখানে প্রকৃতি বা ধাতুটা হচ্ছে সহ, আর প্রত্যয়টা হচ্ছে ইষ্ণু। ঠিক তেমনিভাবে ক্ষয়িষ্ণু, এখানেও আমরা দেখব এটা 23 নম্বর আছে, আমাদের যে চারটা আছে 23 নম্বর আমরা দেখব ক্ষয় যোগ ইষ্ণু, ক্ষয় যোগ ইষ্ণু। ঠিক তেমনিভাবে বর্ধিষ্ণু, দেখি তোমরা বলো কি, যে বর্ধিষ্ণু এটা কি হবে, বৃত্ত, বর্ধিষ্ণুটা হবে বৃত্ত। এই বৃত্ত যেহেতু স্নু আছে, ইষ্ণু, সেজন্য এখানে বৃত্ত যোগ ইষ্ণু, বৃত্ত যোগ ইষ্ণু, বর্ধিষ্ণু। এখানে চল্লিষ্ণু, যেমন 40 এখানে আমাদের যেটা আছে 40 তাহলে 40 আছে, এখানে আমাদের প্রকৃতিটা হবে কি চল যোগ ইষ্ণু, 40 ধাতুটা হচ্ছে চল অর্থাৎ প্রকৃতি, আর প্রত্যয়টা হচ্ছে ইষ্ণু। পরবর্তীতে আমরা আসব যে ইকার থাকলে, যেমন ইকার, জয়ীর মধ্যে ইকার আছে, ইকার থাকলে কি হবে, ইন হবে, প্রত্যয়টা হবে কি ইন। আর জয়ী
জয়ী এই যে শব্দটা আছে, এই জয়ী শব্দের প্রকৃতি বা এই ধাতুটা তাহলে কি হচ্ছে, জি হচ্ছে। আমাদের যে সারটা দিয়েছে ওইখানে 22 নম্বর এটা আছে জি, জি যোগ ইন, জয়ী। তাহলে ইকার থাকলে কি হবে, ইন হবে। যখন আমরা ইকার দেখব তখন আমরা প্রত্যয়টা লিখব কি, ইন। আর জয়ী এই শব্দটার ধাতু রূপটা হচ্ছে জি, তাহলে জি যোগ ইন, জয়ী। ঠিক তেমনি হবে দায়ী, দীর্ঘিকার আছে, তাহলে দীর্ঘিকার থাকাতে কি হবে, প্রত্যয়টা ইন হবে। আর দায়ীর এই যে শব্দ, এটার ধাতুটা হচ্ছে কি, দা থেকে এসেছে। এখানে আমরা যে চারটা দিয়েছি ওইখানে আমরা 12 নম্বর চারটা যদি দেখি তাহলে আমরা দেখব ওইখানে কি আছে, দা আছে। দা যোগ ইন তাহলে কি, দায়ী। ঠিক তেমনি হবে যোগী, যোগী। এখানে আমাদের যে 7 নম্বর চারটা আছে যোগী, ওইটা আমরা যদি পড়ি তাহলে, আর আমরা এখানে জেনেছি যে ই যদি থাকে অর্থাৎ ইকার যদি থাকে তাহলে ইন প্রত্যয় হবে। আর এখানে যোগী এটার ধাতুরূপটা হচ্ছে বা প্রকৃতিটা হচ্ছে জুস। তাহলে আমরা বলবো জুজ যোগ ইন হচ্ছে যোগী। ঠিক স্থায়ী, স্থায়ী এটা স্থায়ী, স্থায়ীটা এখানে যে স্থায়ী শব্দ, তাহলে এখানে আমরা লিখলাম স্থায়ী, স্থায়ী। এখানে দেখি আমরা বলতে পারি কি, যে এই যে স্থায়ী আছে, এই স্থায়ীর মধ্যে এখানে ধাতু রূপটা কি হবে, অর্থাৎ প্রকৃতিটা কি হবে। স্থায়ীর প্রকৃতিটা হচ্ছে স্থা। এটা আমাদের যে চারটা দিয়েছে ওখানে 17 নম্বরে আছে স্থা, স্থা। আর ই যখন আছে এখানে ই থাকলে কি হবে, ইন হবে, ইন হবে। তাহলে এখানে আমরা দেখলাম স্থায়ীটা হচ্ছে স্থা যোগ ইন, স্থায়ী। ঠিক তেমনি হবে যেমন আমরা গ্রাহী, এখানে যদি আমরা গ্রাহীটা ধরি তাহলে কি হবে, গ্রাহী। এখানে গ্রাহী, তাহলে গ্রাহীটার এখানে ধাতুরূপটা হবে গ্রহ। এখানে গ্রাহীর ধাতুরূপটা হবে কি, গ্রহ, গ্রহ। তাহলে কি আর আছে কি, দীর্ঘিকার জন্য আসবে কি, ইন। তাহলে গ্রহ যোগ ইন, গ্রাহী। তারপর আমরা যেমন হয়তো যদি আবার বলা হচ্ছে বর থাকলে, বর শেষে যদি বর হয়, যেমন ভাস্বর, তাহলে বর আছে নশ্বর, বর শেষে বর আছে, বর থাকলে প্রত্যয়টা হবে বর। তাহলে ভাস্কর, এখানে নশ্বর, ঈশ্বর, স্থাবর। যেমন আমরা যদি স্থাবরটা ধরি, এখানে স্থাবর, স্থাবর এখানে কি হবে, স্থা, স্থা যোগ বর, স্থাবর, স্থা যোগ বর। এখানে আমাদের যে চারটা দিয়েছি 17 নম্বর আমরা পাবো স্থায়ী, স্থান, স্থায়ী, স্থান, স্থাবর, এগুলা স্থা থেকে এসেছে। আর যেহেতু বর আছে শেষে, সেই জন্যই আমরা বর প্রত্যয়টা এখানে লিখলাম। তাহলে স্থা যোগ বর সমান স্থাবর। পরবর্তীতে আমরা আসি, যদি ত্র থাকে, তরফালা ত্র, অর্থাৎ ত্র থাকে তখন সেটাও তরফালা ত্র হয়। যেমন এখানে নেত্র, নেত্র তরফালা আছে, এই জন্য আমরা এখানে তরফালাত্র এটা দিলাম। আর এখানে নেত্র ধাতুটা হচ্ছে নি, নেত্রের ধাতুটা হচ্ছে নি। এখানে আমরা যে রুটুবারটা দিয়েছি এটা হচ্ছে ধাতুরূপ, অর্থাৎ এই রুটুবার দেখলেই আমরা মনে করব এটা কৃৎ প্রত্যয়। আর ধাতুটা দেখলেই আমরা মনে করব এটা কৃৎ প্রত্যয় হবে। তাহলে এখানে নি যোগ ত্র সমান নেত্র। ঠিক তেমনি ক্ষেত্র, খি, খি যোগ ত্র ক্ষেত্র। গাত্র
গম যোগ ত্র, যেহেতু তরফলাত্র আছে সেজন্য প্রত্যয়টা হবে তরফলাত্র, প্রকৃতিটা হচ্ছে গম। আর এই প্রকৃতির আরেক নামটা হচ্ছে ধাতু। প্রকৃতির আরেক নামটা হচ্ছে এখানে ধাতু। তবে এখানে যখন এটা কৃত প্রত্যয় হয় তখন এই মূলটাকে আমরা বলি কৃত প্রত্যয় যখন হবে তখন এর মূলটাকে আমরা ধাতু বলি। আর যখন তদ্ধিত প্রত্যয় হবে তখন এটাকে আমরা নাম ধাতু বলি। পার্থক্যটা হচ্ছে এখানে ইত থাকলে ইত হয়, যেমন মিলিত, মিলিত, ইত, ইত আছে, মিলিত, ইত আছে, সেজন্য প্রকৃতিটা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়টা হচ্ছে কি ইত। আর মিলিতর মূল এখানে অর্থাৎ ধাতুটা হচ্ছে মিল, তেমনি লিখিত। তার লিখিতটা কি হবে স্যার দেখি কে বলতে পারে? লিখিত। তাহলে এখানে হবে কি লিখ, লিখ যোগ তার যখন ইত আছে তখন আমরা এটাকে ইত দেব, ইত দেব। তাহলে এই লিখিত, লিখ যোগ ইত, লিখিত। লিখের মূলটা হচ্ছে লিখ, আর যেহেতু ইত আছে সেজন্য এখানে ইতটা এসেছে। তারপরে আমরা যেমন র থাকলে র হয়, যেমন নম্র, নম্র, র ফলা, এই জন্য এই রটা আমরা ধরে নিলাম নম্র, র ফলা, এই জন্য রটা এসেছে। নম্র মূলটা হচ্ছে নম, ধাতুরূপটা হচ্ছে নম। তাহলে নম প্রকৃতি, এটা হচ্ছে প্রত্যয়। উক প্রত্যয় যোগে, যেমন ভাবুক, ভূ যোগ উক ভাবুক, জাগরুক, জাগরি যোগ উক। আমাদের তাহলে আজকের যে আমরা সংস্কৃত কৃত প্রত্যয়ের যে দ্বিতীয় পর্বের অংশটা আমরা দেখলাম। আশা করি তোমরা এই অংশটুকু বুঝেছ এবং আমাদের ভালো করে বুঝতে হবে গুণ এবং বৃদ্ধির এই নিয়মগুলো। আর কৃত প্রত্যয়ের যে গুরুত্বপূর্ণ আমরা যে শব্দগুলো দিয়ে দিলাম ওগুলোর শব্দগুলোর যে ধাতুরূপটা কি এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই চারটা যেটা দিয়েছি এটা ভালো করে তোমরা যদি মনে রাখো তাহলে কৃত প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় এই নির্ণয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের এই কৃত প্রত্যয়ের আমরা দ্বিতীয় পর্বের অংশ এখানে শেষ করলাম। শুভকামনায় তোমাদের।